বয়স বাড়লেই কেউ বড় হয় না। কেউ কেউ দেখবে 17 বছর বয়সেই দায়িত্ব নেয়, দায়িত্ব নিতে শিখে যায়। আর অনেককে দেখবে যাদের 25 বছর হয়ে গেছে বা 30 বছর হয়ে গেছে, তাও তারা দায়িত্ব নিতে শিখেনি, তারা ম্যাচিওর হয়নি। আজ আমি বলবো ম্যাচিওর হওয়া মানে কি, সেটা মানসিকভাবে হোক বা সাধারণভাবে হোক। তুমি যদি আসলেই গ্রো করতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে জানা জরুরি যে আসলে ম্যাচিউর জিনিসটা কি, মেন্টাল ম্যাচিউরিটি কি। ম্যাচিউর হওয়া মানে এই না যে তুমি সকল বিষয়ে সব জায়গায় সিরিয়াসই থাকবে। আবার ম্যাচিউর হওয়া মানে এইও না যে তুমি সকল স্থানে সকল জায়গায় চুপচাপ থাকবে। ম্যাচিউর হওয়া মানে হচ্ছে তোমার আবেগকে কন্ট্রোল করা। তুমি কখন কি বলছো, কোন পরিস্থিতিতে আছো, সেই সকল পরিস্থিতি তোমার বিবেচনা করে, চিন্তা করে, তারপর তুমি যখন রেসপন্স করবে, এটাকেই তুমি ম্যাচিউর বলতে পারো। তুমি যদি কোনো একটা স্থানে থেকে সেখানের পরিবেশ দ্বারা সহজেই প্রভাবিত হয়ে যাও, মানুষের কথার দ্বারা সহজেই রেগে যাও, তাহলে তুমি ম্যাচিউর না। ম্যাচিউর হতে হলে তোমার সব জায়গায় যেমন চুপ থাকার দরকার নেই, আবার সকল স্থানে আগ বাড়িয়ে কথা বলারও দরকার নেই। সব জায়গায় জেতার দরকার নেই, সব জায়গায় জেতার চেষ্টা করো না। কোন কোন জায়গায় না জিতে বা কথা না বাড়িয়ে চুপ থাকা যায়, সেই চেষ্টাটা করো। তবে দরকারের সময় অবশ্যই কথা বলবে। আমরা এমন অনেক কাজ করি যেগুলোর জন্য আমাদেরকে ইম্যাচিওর মনে হয়। সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা সবকিছু পার্সোনাল নিয়ে নিই। অন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা আমাদেরকে বলে। আমরা প্রায় সময়ই একটা কাজ করি যে সেই কথাগুলো আমরা টেনে আমাদের নিজের উপর নিয়ে আসি। আমরা সেগুলোকে পার্সোনাল নিয়ে নিই, যার কারণে আমাদেরকে ইম্যাচিওর মনে হয়। এই ক্ষেত্রে আমাদের করতে হবে যে যাই বলুক, যেই কথাই বলুক, আমাদের আগে শুনতে হবে। হয়তো সেটা আমার কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু সব কথা যদি আমি পার্সোনাল ভাবে নিজের উপর নিয়ে নিই, সেটা ইম্যাচিওরই বলে। আরেকটা যে কারণ হতে পারে সেটা হচ্ছে সবসময় ঠিক হওয়ার চেষ্টা। কোন স্থানে যদি তুমি আর্গুমেন্টে জিতে যাও, এর মানে এই না যে তুমি বড়। আর্গুমেন্টে জিতলেই কেউ বড় হয় না, কেউ ম্যাচিউর হয় না। তোমাকে জানতে হবে তুমি যেই জায়গায় আর্গুমেন্ট করছো, সেই জায়গায় আর্গুমেন্ট করাটা কি তোমার ঠিক নাকি উচিত না। কারণ তুমি যদি অপ্রয়োজনীয় জায়গায়, অবাস্তব জায়গায় আর্গুমেন্ট করতে যাও, তাহলে তোমার আসলে মূল্যটা থাকে না, সেটা ইম্যাচিউরের সংজ্ঞায় পড়ে যায়। তাই তোমার আগে ঠিক করতে হবে বা জানতে হবে তুমি যেই জায়গায় কথা বলছো বা যেইখানে আর্গুমেন্ট করছো, সেই জায়গায় আজও তোমার কথা বলা কি উচিত, সেখানে আজও কি তোমার আর্গুমেন্ট করা উচিত। ইম্যাচিউর মনে হওয়ার বা ইম্যাচিউর হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ইমোশনাল কন্ট্রোল না থাকা। অর্থাৎ তোমার আশেপাশে কি হচ্ছে বা যেই কোনো পরিবেশে যেই কোনো ভাবে তুমি যদি খুব সহজে প্রভাবিত হয়ে যাও, বা সেই ঘটনাগুলো যদি তোমাকে মানসিকভাবে খুব সহজে ইফেক্ট করতে পারে, তাহলে তুমি ম্যাচিউর হওনি এখনো। এখন আমি তোমাদেরকে কয়েকটা উপায় বলবো যেগুলোর মাধ্যমে তুমি ইম্যাচিউরিটিকে সরিয়ে কিছুটা ম্যাচিউর হওয়ার চেষ্টা করতে পারো। যদি তুমি সেগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমার চাল চলনে, কথাবার্তায়, তোমার আচার আচরণে, ব্যবহারের সকল ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করো, আশা করা যায় তুমি ম্যাচিউর হয়ে উঠবে। এক্ষেত্রে প্রথম যেই কাজটা করতে পারো, তোমার রিঅ্যাকশন টাইমটা একটু ডিলে করো, মানে একটু বাড়িয়ে দাও। এর মানে হচ্ছে তুমি যদি
তোমার রাগ উঠে, কখনো তুমি কোনো একটা বিষয়ের কারণে, ধরো তোমার রাগ উঠেছে, সেই ক্ষেত্রে তুমি একটু বসো, একটু পজ নাও, একটু সময় নাও, এরপর রিয়েক্ট করো। দেখবে তুমি শুরুতেই যেই পরিমাণে রেগেছিলে বা যেই পরিমাণে তোমার রাগটা বের হতো, কিছুটা ডিলে করার কারণে, একটু দেরি করার কারণে তোমার মাথায় কথাগুলো ঘুরবে, তুমি একটু চিন্তা করবে যে তোমার এই রিয়েকশনটা কি দেওয়া উচিত কি উচিত না, এইখানে কতটুকু রিয়েকশন দেয়া যেতে পারে, এরকম অনেক ধরনের চিন্তা তোমার একটু হলেও ঘুরবে। অথবা অনেক সময় তোমার রাগ কন্ট্রোলে চলে আসবে। তাই যখনই তুমি রাগ রাগ করো বা রাগ উঠুক বা যেই কোনো ইমোশন, তুমি চেষ্টা করবে তোমার রিয়েকশন টাইমটা একটু ডিলে করার। হাসি খুশি বা হাসার সময় সেম কাজ। ধরো কেউ কোনো কথা বলেছে, হুটহাট হেসে দেবে না। তুমি খেয়াল রাখবে যে কথাটা কেউ বলছে বা কোনো একটা বিষয়ের উপর যদি কথাবার্তা চলে, সেখানে কি হাসা আদৌ উচিত নাকি উচিত না। কারণ অপ্রয়োজনীয় জায়গায় যদি তুমি হুটহাট হেসে দাও, তাহলে বিষয়টা ভালো দেখায় না। 2 নাম্বার যে কাজটা করতে পারো সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করো। তুমি যেখানেই থাকো, হোক তোমার ঘরে বা বাহিরে বা তোমার কলেজে, স্কুলে বা যে কোনো জায়গায় থাকো, চেষ্টা করো রেসপন্সিবিলিটি নেওয়া। আবার রেসপন্সিবিলিটি নেওয়ার আরেকটা মানে আছে। সেই মানেটা হচ্ছে তুমি যেই কাজই করো, হয়তো ভুল হবে বা সেই কাজটা সঠিকভাবে হবে না, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে তুমি সেইখানে কি ভুল হয়েছে সেই দোষটা বা সেই দায়িত্বটা নিজের উপর নাও, নিয়ে চেষ্টা করো সেই ভুলগুলো বা সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার, পরিবর্তন করার। দেখবে ধীরে ধীরে তুমি কাটিয়ে উঠছো। এটাও ম্যাচুরিটির একটা অন্যতম উদাহরণ। ম্যাচুরিটি হওয়ার আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি কমপ্লেইন কম করো, অ্যাকশন বেশি নাও। অর্থাৎ তোমার যেই পরিবেশই হোক, যেইখানেই থাকো বা যাই হোক, সেগুলোর জন্য কমপ্লেইন করা বন্ধ করো। আমরা অনেকেই একটা কাজ করি, কোনো ভুল হয়ে গেছে বা কোনো ভালোভাবে কোনো কিছু হয়নি, আমরা নিজেদেরকে দোষ দেওয়া শুরু করি। অথবা আমাদের এটা নেই, এটার জন্য আমরা এটা পারিনি, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমপ্লেইন করা শুরু করি, যেটা ইম্যাচিউরের মতো। তাই আমাদের উচিত যে যখন যেই কাজই হোক বা যেই ফলই আসুক, যাই আসুক, কমপ্লেন করো না। কমপ্লেন বাদ দিয়ে আমাদের অ্যাকশন নিতে হবে। যদি কোথাও ভুল হয়ে যায় বা কোনো কিছু আমরা সঠিকভাবে না করতে পারি, সমস্যা কোথায়? সমস্যা নেই, আমরা চেষ্টা করব সেই ভুলগুলো কাটিয়ে নেক্সট স্টেপে অ্যাকশন নেওয়ার, সেগুলো পরিবর্তন করার চেষ্টা করার, কিছু শেখার। এরপরে ম্যাচুরিটির জন্য যে কাজটা করা যায় সেটা হচ্ছে একা থাকতে শেখো। একা থাকার মানে এই না যে তুমি সারা জীবন সব সময় একাই পড়ে থাকো, ঘরের এক কোনায় পড়ে থাকো, কারো সাথে মিশবে না, এমন না। একা থাকতে শেখার মানে হচ্ছে কারো উপর কারো উপর পূর্ণভাবে নির্ভর হবে না। তুমি তোমার দায়িত্ব নিতে শিখো, অন্যদের দায়িত্বে বা অন্যদের কাজে সাহায্য করা শিখো, সবকিছু শিখো, কিন্তু অন্যদের উপর পরিপূর্ণভাবে কখনো নির্ভর হবে না। সকল কাজ নিজে নিজে করার চেষ্টা করবে, নিজের উপর ভরসা রাখবে। ম্যাচিউর হওয়ার জন্য আরেকটা কাজ করো, সেটা হচ্ছে লং টার্মে প্ল্যানিং বা চিন্তা করা শুরু করো। তুমি যত ম্যাচিউর হবে, তত মানুষ তোমাকে কম বুঝবে। কারণ তুমি এখন আর কমপ্লেন করবে না, তুমি কথায় কথায় অতিরিক্ত এক্সপ্লেন করতে যাবে না, তুমি অবজার্ভ করবে, প্রয়োজনীয় জায়গায় কথা বলবে, প্রয়োজনীয় জায়গায় রিয়েকশন দেবে। ম্যাচিউর হওয়া আসলে একদিনে হয় না। এর জন্য একটা লম্বা সময় তোমার প্র্যাকটিস করতে হবে বা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নিজের কাজে কাজে ছোট ছোট কিছু পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাচিউর হওয়া যায়। আজ তুমি রাগ কন্ট্রোল করে রাখলে, কাল দেখবে তুমি
আজকের থেকে আরো বেশি স্ট্রঙ্গার হয়ে উঠবে। এভাবে ধীরে ধীরে ছোট ছোট ধাপে, ছোট ছোট স্টেপে তুমি আরো ম্যাচিউর হবে। সবাই বড় হয়, সবারই বয়স বাড়ে, কিন্তু সবাই আসলে ম্যাচিউর হয় না। তাই তুমি যদি গ্রো করতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো। ছোট ছোট স্টেপ নিয়েই শুরু করো। দেখবে সেই ছোট ছোট স্টেপ গুলো একটা সময় পর যখন বড় হবে, অনেক সময় যাবে, দেখবে তুমি তোমার পরিবর্তন নিজেই লক্ষ্য করবে। সকল বড় কাজের বা সকল কিছুর শুরু কিন্তু একটা ছোট জিনিস থেকে। তুমি যখন কোনো বিষয়ে ধরো পড়াশোনাই শুরু করবে, একটা বই শেষ করবে পড়ে, গল্পের বই হোক, উপন্যাসের বই হোক, সেই বই যদি তুমি শুরু না করো একটু একটু করে, প্রথমে তো তুমি সেই বইটা সম্পর্কে কিছুই জানো না বা কিছুই পড়োনি, সেটা তো শুরু করবে। কোনোদিন এক পেজ, কোনোদিন এক লাইন, বা কোনোদিন একটা প্যারা, কোনোদিন সময় থাকলে একটু বেশিই পড়লে, সেগুলো পড়তে 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 সেই মোটা বইটা একদিন শেষ হয়ে যায়, তোমার পড়াও কমপ্লিট হয়ে যায়। এরকম ভাবেই তুমি যখন ছোট ছোট স্টেপ নিবে, ছোট ছোট পরিবর্তন করবে, দেখবে সেই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন তোমার বড় আকারের পরিবর্তনের কারণ হয়। এই কথাগুলো মনে রেখে তুমি তোমার পরিবর্তনের যাত্রা শুরু করো। ধন্যবাদ।